আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ ফয়সাল। আমরা আজকে জানবো কিভাবে আমরা আমাদের ফোনে সিকিউরিটি সেটআপ করব, অর্থাৎ পাসওয়ার্ড সেটআপ করব। আমরা আমাদের ফোন নিরাপত্তা রাখার জন্য আমরা এখানে পাসওয়ার্ড সেটআপ করতে পারি। তো তাহলে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আহ, আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে আমাদের অ্যাপ মেনুতে। আমি এখানে অ্যাপ মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে লেখা আছে সেটিংস। এই যে সেটিংস যেই অ্যাপটা আছে অথবা যে ফোল্ডারটা আছে ওইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা এখানে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লোকেশন। তারপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আসতেছে। সিকিউরিটি অ্যান্ড লোকেশনে আছে গুগল প্লে প্রোটেক্ট, সিকিউরিটি আপডেট, ফাইন্ড মাই ডিভাইস, তারপর লেখা আছে স্ক্রিন লক, তারপর লেখা আছে লোকেশন শো পাস পাচ্ছি। এখানে আমরা এখানে লেখা আছে স্ক্রিন লক। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো পাসওয়ার্ড, অনেক রকমের পাসওয়ার্ড এখানে দিতে পারি। যখন দিতে পারি প্যাটার্ন লক দিতে পারি, ফিন ফিন লক দিতে পারি, তারপরে পাসওয়ার্ড লক দিতে পারি। প্যাটার্ন লক মানে কীভাবে বলতে বোঝায়? প্যাটার্ন লক হচ্ছে দেখুন, আমি এখানে যদি ক্লিক করি প্যাটার্ন লক দেখতে এরকম দেখাবে, ঠিক আছে? আমরা এখানে এরকম একটা লক দিতে পারি। তারপরে আমরা আবার ক্যান্সেল করি। দেখেন ক্যান্সেল করার পরে আমরা এখানে ফিন লকও দিতে পারি। ফিন লক কীরকম দেখতে? নাম্বারের মতো ধরেন এই যে নাম্বারের মতো আমরা স্ক্রিনে লক ইউজ করতে পারি। আমরা যদি এখানে আবার ক্যান্সেল করি, এবার আমরা দেখাবো পাসওয়ার্ড লক কীরকম দেখতে। এখানে পাসওয়ার্ড লকে ক্লিক করলে দেখা যায় আমরা এখানে নিজের নাম অথবা অন্য কোনো সিম্বল অথবা কোনো নাম্বার অ্যাড করতে পারি। হাই সিকিউরিটি হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যেহেতু হাই সিকিউরিটি ব্যবহার করব না, আমরা আজকে প্রত্যেকটা পাসওয়ার্ড ইউজ করে দেখব। তো আমরা চলুন তাহলে প্রথমে আমরা শুরু করি প্যাটার্ন দিয়ে। প্যাটার্ন পাসওয়ার্ড কীরকম দেখতে? তাহলে শুরু করি। প্যাটার্নে ক্লিক করলে আমরা এখানে চুজ ইউর প্যাটার্ন অর্থাৎ ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন এখানে লেখা আছে। তো আমরা এখানে যেরকমভাবে আমরা এখানে প্যাটার্নটা আঁকবো ওইরকমভাবে আমাদের স্ক্রিনে আমরা আমাদের সিকিউরিটি সেট আপ করতে পারবো। আমরা এখানে যদি এভাবে দিই, ধরেন আমি এভাবে একটা সিকিউরিটি এভাবে একটা প্যাটার্ন আঁকতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা কিন্তু শো হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু কনফার্ম, এটা হয়ে গেছে। তো আমরা এখানে নেক্সট ক্লিক করলে আমাদের এখানে আবার দিতে বলতেছে ড্র ইউর অ্যাগেইন টু কনফার্ম। মানে এই প্যাটার্নটা আমাদের কনফার্ম করতে হলে আমাদের আবার এইরকম, মানে একটু আগে যে প্যাটার্নটা এঁকেছি ওই রকম আবার এটা আঁকতে হবে। এরকম আবার এটা আঁকার পরে তো আবার আমাদের এখানে কনফার্ম আসবে। কনফার্ম করার পরেই আমরা আমাদের পাসওয়ার্ডটা সেট আপ করে করে নিতে পারবো। তাহলে আমরা আমাদের আগের সেই প্যাটার্ন লকটি এখানে আঁকবো। এই যে দেখেন এখানে প্যাটার্ন লকটি আঁকা হয়ে গেছে। তাহলে আমরা শুরু করি। আমরা কনফার্মে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের লক স্ক্রিনে প্যাটার্নটি বসে গেছে। তো এখানে আরেকটা সমস্যা হতেছে, আরেকটা জিনিস শো হইতেছে। নোটিফিকেশনে আছে শো অল নোটিফিকেশন কন্টেন্ট, আর আরেকটা আছে হাইড সেন্সিটিভ নোটিফিকেশন কন্টেন্ট, ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট অল। এখানে দেখা যাচ্ছে যে আমাদের হোম স্ক্রিনে লক থাকা অবস্থায় আমাদের এখানে কি কি শো হবে? শো অল নোটিফিকেশন কন্টেন্ট মানে আমাদের ফোনে কোনো নোটিফিকেশন আসলে আমরা এটা দেখতে পারবো যদি আমরা এখানে ক্লিক করি। আর এখানে লেখা আছে হাইড, এখানে লেখা আছে হাইড সেন্সিটিভ নোটিফিকেশন কন্টেন্ট, মানে আমরা যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো এখানে হাইড করে নিতে পারবো।